আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম বাগান থেকে। তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলি। তো তো ভাবলাম আমার কথা শুধু শুনবেন কি জন্য? তো বাগানটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই। আপনারা বাগানও দেখেন আর আমার কিছু কথাও শোনেন। তো তার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলেন দেখতে থাকি। তো আমার বউ হচ্ছে বাসায় নাই। সে হলো বেড়াতে গেছে। তো আমার কাছে বলছে যে আমি হলো বেড়াতে যাবো। তখন আমি বলছি যে তো কিছুদিন পরে যাও। সে কিন্তু আমার কথা শোনে নাই। সে আমার কথা না শুনে ও তারপরে বেড়াতে গেছে। তো যাই হোক গেছে, তাতে তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ছেলের মাদ্রাসা খুলে ফেলবে কালকে। তো সে আসবে হচ্ছে শনিবার। তো লং টাইম ২-৩ দিন বন্ধ করে দিয়ে গেছে গা। এজন্য হচ্ছে বিশাল সমস্যা। আর যেহেতু আমার মা অসুস্থই বলতে গেলে ১২ মাসই অসুস্থ থাকে। আর বাসায় সানজিদা হচ্ছে এখন পর্যন্ত ঠিকঠাকভাবে রান্না করা শিখে নেই। তো আগে পরে তো কখনো রান্না করে নাই। আমাদের বাসায় আসার পর থেকেই সে রান্না-বাড়া করে। তো এজন্য হচ্ছে রান্না-বাড়ারও কষ্ট। আর আমি হচ্ছে এই কোথাও যেয়ে খেতে পারি না। কারো হাতের রান্না ঠিকঠাকভাবে খেতে পারি না। আর আমি আমার মার হাতে আর হচ্ছে আমার বউয়ের হাতের রান্না খাই অভ্যস্ত। সবার হাতে যে খেতে পারি না তা না। সবার হাতের রান্না তো আর খারাপ হয় না। তো এইজন্য হচ্ছে আমার একটু বেশি সমস্যা। সানজিদা দেখুন এখন পর্যন্ত পুরোপুরি রান্না জানে না। তো আর রান্না-বাড়া যেহেতু সানজিদাই করতেছে, সমস্যাটা আরও বেশি এই জায়গায়। তবে এতটুকু কথাই আমি বলতে চাই, আসলে প্রত্যেকটা স্ত্রীরই তার স্বামীকে বোঝা উচিত। তার বোঝা উচিত ছিল যে আমি কেন না করছি। তো গতকাল বৃহস্পতিবার দিন কিন্তু আমার শরীয়তপুর যেতে হবে। তো সেখানে কিন্তু একটা জন্মদিনের পার্টি আছে। শাহিন ভাইয়ের বউর না আরকি, শাহিন ভাইয়ের ছেলের, মানে আমাদের ভাইস্তার জন্মদিন। তো আমাদের কিন্তু ইনভাইট করছে। তো আমার ইচ্ছা ছিল যে আমি সেখানে যাব। তো এর আগেই কিন্তু বউ কিন্তু চলে গেছে। তো যাক, সে গেছে যাকগা। চলেন আমরা ভিডিওটা দেখতে থাকি আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকালবেলা সকালে মাছ করতে পারবো না। এই ধুন্দুল হচ্ছে সেলিনা, ও হলো ভালো করে সিলতে পারতেছে না, এই জন্য হলো আমি হলো সিলা দিতেছি। মেশিনটা কিন্তু বেশি একটা ভালো না। কার এটা? আমার কি এর কিনছিলি? বাসা করে কিনছিলাম এই যে 5টা 100 5টার মধ্যে পাইছি 4টে। কে চারটে বেশিস কে? বাতে দি 4টে। ওই যে ওইটাই বের হয়ে গেলাম। হুম, ভাই যাও, তুই দেখি আনবি না কোন পথ চিন্তা করছেন? এর পাঁচটা এর পাঁচটা সরঞ্জাম কিনছে বাসের মধ্যে বইয়া। তো পাঁচটা সরঞ্জাম তুই কিনছিস, তুই দেখবি না পাঁচটা আছে কিনা? বাড়িতে আইনা দেখে। তো সকালবেলা হচ্ছে আমি হলো মাছ নিয়ে আনছি, বাজার থেকে মাছ আনছি। তো গুড়া মাছ আপনারা দেখছেন। তো ছোটো ভাই বলতেছে আমি যেহেতু আজকে বাসায় আছি তো গুড়া মাছ খাই দেন, কালকে রাখেন। তা আজকে হলো গরুর মাংস রাখেন। ওর আবারও মাংস হলে আবার ভাত একটু ভালো হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে মায়া আবার মনে করেন যে ফ্রিজ থেকে মাংস বাই করছে। ওই বই এত মাংস রাঙ পাইতে যাক, কম হলে হোক। তো দুপুরবেলা আমি হলো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রান্না চড়াই দিছে। তো আজকে হচ্ছে রান্না সানজিদা চড়াইছে। আমার ওয়াইফ হচ্ছে বেড়াতে গেছে সকালবেলা। আর বাসায় হচ্ছে আনা হয়েছিল আপনার কি এর গুঁড়া করে সানজিদা? কাজকি নেই, কাজকি আছে ওই চাপলা ওই মিলে আর কি। নদীর কিছু গুঁড়া মাছ আনছিলাম আমি সকালবেলা রান্না করার জন্য। তো বাসায় যেহেতু পোলাবার নাই, ভাবলাম যে ছোটো মাছ আনি। ওখান ছোটো ভাই আবার বলতেছে যে বাসায় আমি আজকে কাজে যাই না, তাহলে আজকে গরুর মাংস রান্না, আমি গরুর মাংস খাবো। তো ছোটো ভাইয়ের কথায় মাছ রেখে আবার গরুর মাংস রান্না করে দিই। তো সানজিদা হলো রান্না
প্রায় শেষ পর্যায়ে। এ পানি অন্তরে পানি, একটু আগে পানি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কিচ্ছু বোঝা যায় না। তো শান্তিদলে রান্না বসেছে, তো মা হলো গেছে আবার একটু পাশের বাগানে গেছে। আর সামনে যেহেতু বর্ষাকাল, ও পাতা পোতা সব বলে ভিজে দেবো বৃষ্টি বাদল দিন, এর জন্য হচ্ছে পাতাগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসবো। তো চল, দিন যাবত বাগানে আসা হয় না। তো কী অবস্থা দেখেন, অনেক পাতা পড়ে রয়েছে। তো বৃষ্টি বাদল আসলে সামনে হলো বর্ষাকাল, তো এই জন্য হচ্ছে ঝাল পাল যা পাতা পোতা আছে সব হলো বাসায় নিয়ে যাব। তো এই যে দেখেন মা হলে এটি কাঁচাইয়া ভরে এলাইছে। তো আজকে বাসায় সবাই বাসায়, ওই যে ওইখানে ছোটো ভাই কাজ করতেছে, এদিকে মাও কাজ করতেছে, যে ঝাড়ু ঝুড়ু দিতেছে, বাবাও কাজ করতেছে। তা আমি আজিরা বেকার করতে আছি ফোন হাতে লিয়ে। একটু এই করে লেন, কি যেন কয়, হ্যাঁ বস্তা ভরে নেন, ডোপ থাকলে সুবিধা হইতো, ডোপ ভরে লয়ে যান যেত। ডোপ না, ওই যে চট হলে সুবিধা হইতো। আম পড়ছে গোবর হয়ে গেছে। তো ওই বাগানে ঢুকতে এখন ডর করে। এখান আবার একটু পাতলা পাতলা। বেশি লেবু পড়ে কি হয়েছে দেখেন, দেখছেন এগুলো হলো লেবু সব, দেখেন পড়ে নষ্ট হয়ে গেছে সব লেবু। দেখেন একটা লাগা হইতে এই পর্যন্ত দেখেন যা দেখা সবই লেবু। এই উপরে হচ্ছে লেবু গাছ, ওই যে লেবু গাছ দেখছেন। ক্যামেরার অ্যাঙ্গেল উল্টো হয়ে গেছে, বোঝা যায় না। উপরে সূর্য তো, তাই ক্যামেরার ঠিক মতো দেখা যাচ্ছে না। তো আমি আপনাদের চলেন ওই দিকটা একটু দেখাই। তো এই যে একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি ফুল অবশ্যই আপনারা জানাবেন। দেখছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু। ও আচ্ছা, ওই চাচাই বলছে এটা হলো রঙ্গন। রঙ্গন না, এই যে দেখেন এটা হলো রঙ্গন, দেখছেন। আর এটা নাকি অ্যালুমিনিয়াম এই ফুল আর কি। এটা কোনো ফল দেয় না, শুধু ফুলেই? ও এটা ফুল গাছ, এটা শুধু ফুল গাছ, দেখছেন। তো আমি কিন্তু এই দুইটা ফুলের একটা ফুলের নামও জানতাম না। তো চাচাই বললো, এই জন্য হচ্ছে আমি বুঝতে পারলাম যে এটা এই ওখানেই ভুলে গেছি। আপনাদের মাঝে আমি বলছি, এখনই ভুলে গেছি গিয়ে। লঙ্ঘন আলমনি, আচ্ছা লঙ্ঘন আর হলো আলমনি। টগর আছে, ওই ছেলে আবার টগর ফুল আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। ওই যে ওইটা জবা না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই যে না, এটাতে কি কয়? টগর। আচ্ছা টগর, দেখছেন এটা কিন্তু খুব ছোট্ট আকারের একটি ফুল। তো গাছের পাতার সাথে প্রায় সেম অবস্থা, দেখছেন গাছের পাতা, দেখছেন গাছের পাতা কিন্তু সবুজ থাকে, কিন্তু এটা কিন্তু সবুজ না, এটা না। তো এই গাছে যখন পুরোপুরি ফুল ফোটে তখন হচ্ছে এটা পাতা একটু কিছু কমে যায়, আর এই কিছু কমে যাওয়ার পরে হচ্ছে এই গাছটা খুব সুন্দর দেখা যায়। তো আমি আপনাদেরকে এই গাছের ফুল যেহেতু ধরতেছে, তো ধরুক, কোনো আবার নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই গাছের পুরোপুরি ফুল ধরা হলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে এই গাছের ফুল নাকি অনেক সুন্দর হয়। তো আজকে যেহেতু ফুল তেমন একটা নাই, এই যে দেখেন এখন কেবল গুলচে দিয়েছে, দেখছেন। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এই পরের ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাতে পারবো না। তো এই দেখছেন ফুল দেখা যায় কিন্তু। তো আমি এই বাগানে না ঢুকলে কখনোই বুঝতে পারতাম না যে এই ফুলের নাম।
এটার নাম হচ্ছে টঙ্গর। তো আপনারা তো সবাই জবা ফুল দেখেছেন, এটা হলো জবা ফুল। তো জবা ফুলের কয়েকটা জাত আছে, একটা হলো রক্তজবা, এটা হলে বলা হয় ঝুমকো জবা। তো আপনারা অবশ্যই দেখবেন যে এটা ঝুমকো জবা। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, যেটাকে বলা হয় ঝুমকো জবা। আর ওই সাইডে আছে সেটা হলো আপনার রক্ত জবা, দেখাই দিয়েছে। এই দেখেন এটা হচ্ছে আপনার ঝুমকো রক্ত জবা আর কি। এটা কিন্তু পুরো লাল, দেখছেন? তো এই যে দেখেন এখানেও কিন্তু গাছ আছে, এটা হলো বড় গাছ, এই ফুলটাও বড় হয়েছে। আর এটা কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইছি এই গাছটা, এই যে দেখেন। তো কি যেন বললাম, আমি এই ফুল গাছটার নাম, ওইখানে যেটা আছে ওইটা হলো বাংলাদেশিরা, আর এটা হচ্ছে আপনার চাইনিজ, এটা হলো চায়না থেকে আগত হয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ফুল। তো আজকে এই পর্যন্তই থাক, আরেক সময় আরেক দিন। তো গাছে ফুল কেবল মানে হওয়া ধরছে, হইতে থাক। তো আরেক সময় আইসা একদিন ফাঁক পেলে আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।